আলহামদুলিল্লাহ। দিঘলিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ দলিল উদ্দিন, মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হাফেজ মাওলানা ইমদাদুল হক সুলতানি ঢাকা, বিশেষ বক্তা হাফেজ মাওলানা সুলাইমান হুসাইন সাইফি, বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্টেজে বসে আছেন জাতির রাহবার, জাতির মুকুট উলামায়ে কেরাম। আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী বৃদ্ধা বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের ভালোবাসার ছোট্ট ছোট্ট নাবালক সোনামণিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার দ্বিতীয়বার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদেরকে কিছু সময়ের জন্য এখানে বসেছি। এখানে আল্লাহ তাআলা বসিয়েছেন তাই বসতে পেরেছি, ঠিক কিনা? কিছু কথা বলবো, আমি বলবো, আপনারা আমার সঙ্গে উত্তর দেবেন ইনশাআল্লাহ। এখানে আমরা আসতে পেরেছি, আমরা খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এটা কিসের বাগান জানেন নাকি? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওয়াল্লার গুলাম, এই জান্নাতের বাগিচার বসার সুযোগ সকলের হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আল্লাহর গোলাম, সেই সব ব্যক্তিদের মাধ্যমে রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করে, এই সমাজে যত লোক আছে এখানে যারা আপনারা আসতে পেরেছেন, আপনারা দামি না যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা দামি? কথা বলেন না কেন? আজ আপনি আওয়াজ করে কথা বলে সাক্ষী হয়ে থাকবেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ভিডিও ফুটেজ গুলো খুলে দেবেন। ভিডিও ফুটেজ গুলো যখন দেখা হবে আপনি জান্নাতের বাগিচায় বসে বসে ঠিক ঠিক বলেছিলেন, সুবহানাল্লাহ বলেছিলেন, আলহামদুলিল্লাহ বলেছিলেন, ওয়াইজের কথা শুনে যা প্রশ্ন করেছিল উত্তর দিয়েছিলেন। হতে পারে রব্বুল আলামিন এই ঠিক এবং জান্নাতের বাগিচায় বসার বদৌলতে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? ওয়াল্লাহর গোলাম, এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বাড়ির আনাচে কানাচে আমার যুবক ভাইয়েরা, এটা মনে করো না যে আজকে ওয়াজ মাহফিলের সুযোগ সিপাই সাপাই থাকলে কেউ দেখবে না। আমি তোমাদেরকে বলে যাই রে আল্লাহর গোলাম, একজন তো আছেন তিনি রব্বুল আলামিন, যেখানে তুমি থাকো না কেন দেখেন কে। এই জন্য এখনো সুযোগ আছে, তোমরা জান্নাতের বাগিচায় চলে আসো। মালাকুল মাউত কখন চলে আসে কেউ জানে না, ঠিক কিনা? তোমাদের সময়টা দামি করে দাও রে আল্লাহর গোলাম, সময়টা দামি করে দাও। এখানে বসো, কিছু কথা শোনো, আমল করো। রব্বুল আলামিন হতে পারে আমলের বদলাতে আমাকে আপনাকে সকলকে মাফ করে দিতে পারেন। আমি কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআনের ভিতর ঘোষণা করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। الله أكبر। রব্বুল আলামিন
আমাদেরকে ডেকে বলতেছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন ও আল্লাহর বান্দারা শুনিয়া রাখুন। রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। কাদের সঙ্গে? পিতা মাতার সঙ্গে। রব্বুল আলামিন শুরু লগ্ন থেকে এখন অবধি তিনটা মানুষকে রব্বুল আলামিন পিতা ছাড়া সৃষ্টি করেছেন। এরপরে সকলকে রব্বুল আলামিন পিতা এবং মাতার মাধ্যমে পৃথিবীতে রব্বুল আলামিন প্রেরণ করেছেন, ঠিক কিনা? সেই সুবাদে আমাদেরও মা আছে, আমাদেরও বাবা আছে কি আছে না? রব্বুল আলামিন ডেকে বলেন ও আমার বান্দারা তোমরা শুনিয়া রাখো, আমার পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, সৎ আচরণ করো। কেন করব আমরা? আমার মা বাবা আমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করে আমাকে লালন পালন করেছে, ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়। রে আল্লাহর গোলাম, রব্বুল আলামিন মার রেহেমের ভিতর থেকে শুরু করে দুধ পান করা পর্যন্ত 2টা বছর মা আমার আপনার জন্য কষ্ট করেছেন, ঠিক কিনা? এই জন্য মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা রে আল্লাহর গোলাম? মা বাবা বড় ধন। যে ব্যক্তির মা হারিয়েছে সেই বোঝেন আমি কি হারিয়েছি, ঠিক কিনা? যে তার বাবাকে হারিয়েছে সেই জানে কি হারিয়েছে রে আল্লাহর গোলাম। এই জন্য আপনার আল্লাহ রব্বুল আলামিন এখনো হায়াত দিছেন, বেঁচে আছেন। আপনার মা বাবা যদি বেঁচে থাকে আপনি খেদমত করেন, আপনার ঠিকানা আল্লাহর জান্নাতে বানিয়ে নেন, ঠিক কিনা? মা বাবার খেদমত যারা করবে, যদি তার পিতা থাকে তার একটা জান্নাত, যদি তার মা থাকে তার আরেকটা জান্নাত। 2টা জান্নাত যাদের আছে তারা যদি খেদমত করিয়ে তাদের ঠিকানা যদি জান্নাত বানিয়ে না নিতে পারেন আপনারা হতভাগা, আপনারা কপাল পোড়া, ঠিক কিনারে আল্লাহর গোলাম। এই জন্য মা বাবার খেদমত করার রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনি খেদমত করবেন, আপনার সন্তান আপনাকে খেদমত করবে, ঠিক কিনা? আপনি যদি মা বাবাকে ধমক দিয়ে কথা বলেন, সামনে আপনার সন্তানও দিন আসতেছে আপনাকে ধমক দিয়ে কথা বলবে, ঠিক কিনা? মা বাবা যখন সন্তান ছোট্ট পায়ে হাঁটা শুরু করে, মা বাবা বড় স্বপ্ন দেখতে শুরু করে আল্লাহর গোলাম। যখন সন্তান হাঁটতে পারে না, বাবা 2টা হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটান, ঠিক কিনা? মা অনেক খুশি হন তার বাবার হাতটা ধরে আমার সন্তান হাঁটিতেছে, স্বপ্ন দেখা শুরু করে। কিছুদিন পর আমার সন্তানকে নিয়ে স্কুলে যাব, আমার সন্তান বড় হবে, আমার সন্তান মা বলে ডাকবে, আমার সন্তান বাবা বলে ডাকবে, আমার সন্তান আমার জন্য কিছু ক্রয় করে আনবে, আমার জন্য গিফট উপহার দিবে। কত স্বপ্ন দেখা শুরু করে, কি করে না? শুধু তাই নয় আল্লাহর গোলাম, বাবা বাজারে গেছেন, পকেটে আছে 500 টাকা, সদাই করতে করতে দেখা যাচ্ছে টাকা প্রায় শেষ, 50টি টাকা আছে পকেটে। বাবার কিছু খাইতে মনে চাই, তখনই মনে পড়ে যায় সন্তান আমাকে বলেছে বাবা আমি আপেল খাইব, বাবা আমি চিপ খাইব, অমক খাইব, এরকম যখন বলে দেছে বাবার পকেটে আছে মাত্র 50 টাকা। বাবার মনে চেয়েছিল তার বন্ধুদেরকে নিয়ে কিছু খাইবে, মনে চেয়েছিল। সন্তানের কথা যখন মনে পড়ে গেছে রে আল্লাহর গোলাম, নিজের খাওয়াটাকে বিসর্জন করে দিয়ে সন্তানের জন্য কিছু কিনে নিয়ে এসেছে, ঠিক কিনা?
এরপরে স্বপ্নে দেখতে শুরু করে সন্তান যখন স্কুলে যায়, সন্তান যখন পড়ালেখা করতে শুরু করে, এটা আবদার করে ওটা আবদার করে, সন্তানের আবদার পূরণ করে মা এবং বাবার, করে কি করে না? আপনাদেরকে একটা ডায়েরির ঘটনা শুনিয়ে যাইলে লাল গোলাম, এক বৃদ্ধা বাবার ঘটনা আপনাদেরকে শোনাই যায়। বৃদ্ধা বাবা অনেক বড় চাকরি করতেন, বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছে। সন্তানকে বড় লেখাপড়া করিয়েছে, সন্তানকে বড় বানিয়েছে, সন্তানকে বড় চাকরি দিয়েছে। ইতিমধ্যে একদিন সন্তান বাড়িতে আসছে, বড় চাকরি করে, বাবা বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। আল্লাহর গোলাম তার সন্তানকে ডেকে বলে, বাবা কতদিন বাদে তুমি বাড়িতে আসছো, অনেক ক্লান্ত, অনেক কষ্ট নাকি তোমার, তুমি একটু আমার কাছে আসো, তোমাকে দেখতে মনে চায়। বাবা এরকম যখন কথা বলেছে, সন্তানের মায়া লেগে গেছে, বাবার কাছে এসে বসে আছে। বাবা কিছুক্ষণ পরে বলে, বাবা তুমি কেমন আছো? সন্তানে হাসি মুখে উত্তর দেয়, বাবা আমি অনেক ভালো আছি। কিছু সময় পর বৃদ্ধা বাবা বলে, ও বাবা তুমি ওদিকে একটু তাকাও দেখি। যখন তাকিয়েছে, বাবা তার সন্তানকে বলিতেছে, ওই দেখো বাবা ওটা কি? সন্তান হাসি মুখে উত্তর দিয়েছে, বাবা ওটা তো একটা কাক দেখা যায়। বাবা কিছু সময় পরে আবার সন্তানকে প্রশ্ন করে, ও বাবা দেখো তো ওটা কি? সন্তানে বলে, বাবা ওটা তো একটা কাক। তৃতীয়বার যখন এই বৃদ্ধা বাবা তার সন্তানকে বলেছে, বাবা ওটা কি বলো দেখি, সন্তানের মুখটা মলিন হয়ে গেছে, সন্তান রাগান্বিত হয়ে গেছে। সন্তান বলিতেছে, বাবা তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? 1000 বার শোনা লাগে নাকি? বারবার বলছি না ওটা একটা কাক। সন্তানে বাবাকে কি বলতেছে, একবার নয়, 2 বার নয়, 3 বারের মাথায়। সন্তানের মেজাজটা গরম হয়ে গেছে, গেছে কি গেছে না? বাবার মুখটা মলিন হয়ে গেছে। বাবা চিন্তা করিতেছে, হাই আফসোস, এই সন্তানের জন্য কত কষ্ট করলাম, মাথার গাম পায়ে ফেলে পরিশ্রমের পর পরিশ্রম করে সন্তানকে লালন পালন করলাম, বড় চাকরি করে, আমু বড় চাকরি করতাম, এখন রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছি, মন বড় ক্লান্ত, মনে বড় কষ্ট। ঘরের ভিতর গিয়েছে, একটা ডায়েরি বের করে এনেছে। ডায়েরিটা বের করে এনে মাঝখান থেকে একটা পৃষ্ঠা উল্টে বলতেছে, বাবা এখান থেকে একটু পড়ো দেখি। সন্তানকে যখন বলেছে, সন্তান পড়া শুরু করেছে। ডায়েরিতে এইভাবে লেখা ছিল, সন্তান বাবাকে প্রশ্ন করিতেছে, কে? ছেলে তার বাবাকে প্রশ্ন করিতেছে, বাবা বলো দেখি ওটা কি? বাবা উত্তরে হাসি দিয়ে বলে, বাবা ওটা তো একটা কাক। আবার দ্বিতীয়বার প্রশ্ন করেছে, বাবা ওটা কি বলো তো দেখি। সন্তানের ছেলে যখন বাবাকে প্রশ্ন করে হাসি দেয় আর উত্তর দেয়, কারণ সন্তান, আমার ছেলে এখন কথা শিখেছে, আমার ছেলে আমাকে প্রশ্ন করে, খুব মজা লাগে। বাবা আবার উত্তর বলে, বাবা ওটা কাক। ওই ডায়েরির ভিতর লেখা ছিল, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 25 বার সন্তান ছেলে তার বাবাকে প্রশ্ন করেছে, বাবা হাসি মুখে উত্তর দিয়েছে। আজ বাবা বড় বৃদ্ধা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছে। যখন বাবা তার ছেলেকে প্রশ্ন করে, 3 বারের মাথায় সন্তান রাগান্বিত হয়ে যায়। দেখছেন অবস্থা কি? যখন ছেলে ছোট ছিল, বাবাকে 1 বার নয়, 2 বার নয়, কয়বার প্রশ্ন করেছে? 25 বার। বাবা হাসি মুখে উত্তর দিয়েছে। আল্লাহু আকবার। এটাই তো বাবা। যখন বাবা বৃদ্ধা হয়ে গেছে, অচল হয়ে গেছে, বাবা বড় দুর্বল, এই বাবা যখন সন্তানকে প্রশ্ন করেছে, 3 বারের মাথায় রাগান্বিত হয়ে গেছে। এরকম অবস্থা সমাজে আছে কি নাই?
আমি আপনাদের দু হাত পা ধরে বলে যাই, বাবা, ও যুবক ভাইরা, তোমার বাবা বৃদ্ধা হয়ে গেছে, তোমাকে একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি প্রশ্ন করে, রে আল্লাহর গোলাম, হাসু মুখে তুমি ওটা উত্তর দিবা, জানতে বলে কিনে আনবা, চিপস খাইতে বললে চিপস কিনে আনে দিবা তোমার বাবাকে। তুমি একদিন বৃদ্ধা হয়ে যাবা, তোমার সন্তানও তোমার কথা শুনবে, ঠিক কিনা? মা বাবার খেদমত করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনকে 2 কানা হাত উঁচু করে দেখান যে রাজি আছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তবে 2টা হাত সকলের কবুল করো রব্বুল আলামিন। সকলে বলে আমিন। ওয়াল্লাহর গোলাম, মা বড় স্বপ্ন দেখে সন্তানকে দেখে, বাবা বড় স্বপ্ন দেখে ছেলেকে দেখে, দেখে কি দেখে না? বড় চাকরি করে ছেলে বড় হয়ে গেছে, একদিন বাড়িতে এসে মাকে বলতেছে, মা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি রে মা, তুমি আমাকে অনেক কষ্ট লালন পালন করেছো রে মা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো মা, আমি তো তোমাকে একটা কথা বলতে চাই মা। কৌতূহল জাগ্রত অবস্থায় বলতেছে, বাবা তুমি কি প্রশ্ন করবা বলো বাবা। মাকে যখন সন্তান এই কথা বলেছে, সন্তান আর কিছু নয়, কলিজার ধন, ছেলে প্রশ্ন করেছে, মা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই মা। তার ছেলের উত্তরে বলে, বাবা বলো, আমার বড় ইচ্ছা লাগে তোমার ওই কথাগুলি শুনতে। ছেলে বলতেছে, মা আমি তোমার ঋণ শোধ করতে চাই। কি শোধ করতে চাই? কথা বলেন না কেন? মার ঋণ শোধ করতে চাই। মার ঋণ কি শোধ করা যাবে? মা চোখের পানি ছেড়ে বলতেছে, বাবা তুমি কি বললা, আবার বলো তো দেখি। ছেলে বলতেছে, মা আমি বড় চাকরি করি, আমার অনেক টাকা পয়সা, আমার মন চাই তোমার একটু ঋণ শোধ করতে, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো জীবনে। মাকে যখন বারবার প্রশ্ন করে, মা শুধু বলে, কি বলো তুমি, ঠিক আছে নাকি তোমার মাথা? এক পর্যায়ে মা বলে, বাবা তুমি যদি আমার ঋণ শোধ করতে চাও রে বাবা, তোমাকে আমু একটা কথা বলে, তুমি আজ বাজার থেকে কিছু কলা কোরাই করে বাড়িতে নিয়ে আসবে। কলা তো জামা নাই, ওয়াইজ করে নিয়ে বেঁচেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুনার দেখা সৌভাগ্য হয় নাই। আল্লাহর গোলাম শুনিয়া রাখো, ওয়াইজ করে নিয়ে আল্লাহ রসুলকে দেখে নাই। নবীর জামানায় বেঁচে ছিলেন, ওয়াইজ করনি, নবীকে দেখার বড় শখ, ইসলাম গ্রহণ করেছে, না দেখে ইসলাম গ্রহণ করেছে। নবীর জামানায় বেঁচে ছিলেন, বড় স্বপ্ন নবীকে দেখবে। মা বড় বৃদ্ধা, মা অসুস্থ, নবীর কাছে চিঠি লিখেছেন। কে লিখেছেন? ওয়াইজ করনি নবীর কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আপনাকে দেখার বড় ইচ্ছা, আপনার সাথে কথোপকথন করার বড় ইচ্ছা, আমার শখ জাগারে নবী, আপনাকে অনেক ভালোবাসি, অনেক মোহাব্বত করি, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে বড় ইচ্ছা। আমার মা তো বড় বৃদ্ধা, আমার মা অসুস্থ, আমি তারে রেখে আপনার কাছ থেকে কেমন করে আসবো রসুল, আপনি একটু আমাকে উত্তর জানাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি চলে আসলো ওয়াইজ করণীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা পড়ে, চিঠিটায় আবার উত্তর লিখলেন, উত্তর লিখে ওয়াইজ করণীর কাছে পাঠিয়ে দিলেন। যখন ওয়াইজ করণীর কাছে চিঠি গিয়েছে, বড় আনন্দিত, আমার নবীর চিঠি আমার কাছে এসেছে, বড় আনন্দিত আল্লাহর গোলাম। চিঠিটা খোলা যখন হয়েছে, ওয়াইজ করণী পড়তে শুরু করেছে। পড়তে যখন শুরু করেছে, ওরে বিতাল লেখা ছিল, ওয়াইজ করণী আমি নবীর কাছে তোমার আসার কোনো প্রয়োজন নেই, তুমি খেদমত, তোমার মার খেদমত করো, তুমি কামিয়াবি হবে। কি চিন্তা করলেন? নবীর জামানায় বেঁচে আছেন, ইসলাম গ্রহণ করেছেন, আপনাদের কি মন চাই না নবীকে একটু দেখার জন্য? একটা আমল বলে যায়, দেখবেন যদি আল্লাহ চাই দেখতে পারবেন। আমলটা শুনবেন,
ও আল্লাহর গোলাম শুনিয়া রাখো, নবীর শানে যে যত দুরূদ পাঠ করবে, নবীকে যে যত মুহাব্বত করবে, দুরূদ যত পড়বে, দুরূদ পড়তে পড়তে জিহ্বাটাকে যে তরতার রাখতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে স্বপ্নে যোগে আপনার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর আল্লাহর যে বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইজ করনি তোমার আশা লাগবে না, খেদমত করো তোমার মার। ওয়াজ করনি কি করলেন? তার মার খেদমত করতে শুরু করলেন। মনে তার বড় ইচ্ছা যে নবীকে একটু যদি দেখতে পারতাম। এদিকে মার খেদমত, ওদিকে নবীর আদেশ। নবী তো বলেছে খেদমত করতে হবে তোমার মার, আসা যাবে না আমার কাছে। আল্লাহ রাসূল আদেশ করছে কি করেন নাই? বলছে আশা লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বড় মাপের একজন সাহাবী ছিলেন উমর, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেত 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাইতো। কিরকম সাহাবী ছিলেন তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, হে উমর, লক্ষ্য করিয়া শুনে রাখো একটা কথা, তোমাকে আমি একটা আমানত দিয়ে যাই। সেটা হচ্ছে, এমন একটা যুবক এই মদিনায় একদিন আসবে রে উমর। আমি হতে পারে পৃথিবীতে আর থাকবো না। কখন? আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যখন আমার চলে যাইতে হতে পারে। এ ওয়াইজ করণী নামে এক ব্যক্তি মদিনায় আসবে। এ ওয়াইজ করণীর কাছ থেকে তুমি তোমার জন্য দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ। একজন সাহাবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওয়াইজ করণী নামক একজন ব্যক্তি আসবে, তার থেকে দোয়া নিবা। ওয়াইজ করণী কি সাহাবা ছিল নাকি? সাহাবা ছিল না। হযরত ওয়াইজ করণী রাহমাতুল্লাহি আলাইহির সৌভাগ্য হয় না নবীর সাথে সাক্ষাৎ করার। নবীর জামানায় ঠিকই ছিল, মার খেদমতের জন্য সাক্ষাৎ করতে পারে নাই রে আল্লাহর গোলাম। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে মায়া ত্যাগ করেন, আল্লাহ তাআলার হুকুমে চলে গেছেন। ইতিমধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু শুধু চিন্তা করেন এমন যুবক কবে আসবে মদিনাতে। অনেক কাফেলা আসে, তাদের কাছে শুধু জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কেউ ওয়াইজ করণী নামে কোনো ব্যক্তি আছে নাকি? এরকম জিজ্ঞাসা করতে করতে একদিন হঠাৎ ওয়াইজ করণীর কাফেলার সঙ্গে দেখা হয়ে গেছে। বলতেছে, এমন নামক ওয়াইজ করণী নামক কোনো ব্যক্তি তোমাদের মধ্যে আছে নাকি? কাফেলার থেকে একজন বলে, হ্যাঁ আছে। বলতেছে, তার সুরাত কি, তার গঠন প্রণালী কিরকম? যখন বলছে সমস্ত কিছুর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে গিয়েছিলেন হুবহু মিলে গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ওই ব্যক্তিটাকে আমার দেখার বড় ইচ্ছা, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ বড় ইচ্ছা, ব্যক্তির সাথে একটু সাক্ষাৎ করতে চাই, আমাকে একটু দেখা করাই দাও। যখন ওয়াইজ করণীর কাছে গিয়েছে, সালাম প্রদান করেছে, বলছে, হে ওয়াইজ করণী, আল্লাহর যুবক, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো। ওয়াইজ করণী মুখের দিকে তাকিয়ে বলতেছে, আপনি আমাকে কিসের জন্য এই প্রশ্ন করলেন? দোয়া করার কথা বললেন কেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন এমন ব্যক্তি আসতে পারে মদিনাতে, তুমি তোমার জন্য ওয়াইজ করণী নামক ব্যক্তির থেকে দোয়া চেয়ে নিও। এই কথা যখন বলেছে, ওয়াইজ করণী কৌতূহল জগক তার কাছে বলতেছে, ভাই কেন তুমি এই কথা বললে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে ওয়াইজ করণী এই ব্যক্তি তার মার খেদমত করত। এই কথা বলার বদৌলতে ওয়াইজ করণী চোখের পানি ছেড়ে খুশিতে আত্মহারা হয়ে গেছেন যে মার খেদমত করার বদৌলতে রব্বুল আলামিন কতটা সম্মান মানুষকে দিতে পারেন।
মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? সারা জীবন খালি মা বাবার ওয়াজ শুনি, যুবকদের ওয়াজ একটু আজকে না করলেই নয়, করার দরকার আছে না নাই? যুবক কারা আছে একটু কষ্ট করে হাত উত্তোলন করে আমরা যারা যুবক আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যে যুবকগুলি আল্লাহ তোমার বান্দার হাত উত্তোলন করলো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো সৈনিক বানিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই যুবকদেরকে অতি মুহাব্বত করে, বৃদ্ধাদের থেকে যুবকদেরকে বেশি মুহাব্বত করে। প্রশ্নটা কেমন না? যুবক বয়সের আমল আল্লাহ তাআলার কাছে বসো বেশি প্রিয় রে আল্লাহর গোলাম। এই যুবক বয়সে যত আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে পারো, বৃদ্ধ অবস্থাতে নাট বল্টু ডিল হয়ে যাবে, ওযু থাকবে না, গোসল ঠিক মতো করতে পারবে না, ইবাদত ঠিক মতো করতে পারবে না, ঠিক কিনা? যুবক বয়সের আমল যত ঠিক থাকে, রব্বুল আলামিন বৃদ্ধা হয়ে গেলে যত টুটাফাটা আমল নষ্ট হয়ে যায়, রব্বুল আলামিন এই যৌবন বয়সের আমল তার দিক তাকিয়ে ওই বৃদ্ধা বয়সে যত উল্টো পাল্টা হয়ে যায় ক্ষমা করে দিবেন। সমাজে এখন যে সমস্যাগুলো আছে, সন্তানের হক আদায় করে না ম্যাক্সিমাম পিতামাতা, এই জন্যই তো সমাজে এত সমস্যা। ওর বউ ও নিয়ে পালায়, আর একজনের বউ আর একজন নিয়ে পালায়, সমস্যা আছে না নাই? বলবো কি কিছু কথা? সন্তানের হক কয়টা? 12টি। সন্তানের হক কতটি? সবাই বলেন। সন্তানের হক 12টি, আমরা সঠিক আদায় করতেছি না, বিদায় এই সমস্যাগুলো হচ্ছে। আমার সন্তান এখনো দুনিয়াতে আসে না, আমাকে ডাক দিয়ে বলে, ও আমার পিতা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। 12টা বলবো, তার আগে আপনাদেরকে একটু মেসেজ দিয়ে যাই। সন্তান আমাদেরকে ডেকে বলে, বাবা তোমার কাছে আমি আসার আগে 2টা হক। একটা আছে আমার জন্য ভালো একটা মা নির্ণয় করতে হবে, যাচাই বাছাই করতে হবে, ভালো একটা মা, ভালো একটা মা যাতে আমার জন্য আনতে পারো বাবা, আমি তোমারকে ভালো কিছু উপহার দেব। ভালো মার দরকার আছে না নাই? ভালো মার বড় অভাব। এই কারণে তো গ্রামে গ্রামে দেখা যায় হিজরত করার অভাব নাই, ঠিক কিনা? শুধু হিজরত, কিছুদিন বাদে বাদে অমকের বউ চলে গেছে, তমকের বউ চলে গেছে, এইসব প্রশ্ন শোনা লাগে না? লাগে কি লাগে না? এই জন্য ভালো একটা মার বড় অভাব রে আল্লাহর গোলাম। এই যুবকেরা শুনিয়া রাখো, কান পেতে শোনো, তোমাদের জন্য একটা মেসেজ দিয়ে যায়। কিছুদিন বাদেই তোমাদের ঘরে একটা রমণী আসতে পারে, ঠিক কিনা? একটা মেয়ের 4টা গুণ দেখে তাকে বিবাহ করতে হবে। কয়টা গুণ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বিবাহ করবে এই রমণীর 4টা গুণ দেখে তাদেরকে বিবাহ করতে হবে। 1 নম্বরে লিমা লিহা, সম্পদ দেখে। এই জন্য আমার কাছে যৌতুক নাই সকলে, ঠিক কিনা? বলছে সম্পদ দেখে বিবাহ করো, এই জন্য 5 লক্ষ টাকা দিতে হবে, 10 লক্ষ দিতে হবে। সরকারি চাকরি করলে বেশি কিছু চাই না, 10 লক্ষ দিলেই হবে। সমাজে আছে না নাই? সমস্যা আছে। আল্লাহর গোলাম 1 নম্বরে লিমা লিহা, সম্পদ দেখে বিবাহ করতে হবে। 2 নম্বরে বংশ দেখে বিবাহ করতে হবে। একটু মা বাবার গার্জিয়ানের এখানে অনেক বড় ভূমিকা, ঠিক কিনা? ও যুবকেরা, এখানে মা বাবাকে ছেড়ে দাও, তারা বংশ টংশ একটু বাঁচবে, ঠিক কিনা? 3 নম্বরে সুন্দর দেখে বিবাহ করতে হবে। এইটা যুবকদের জন্য খুব ভালো লাগেছে, ঠিক কিনা? সুন্দর হলে আর কিছু লাগে না, চামড়া সাদা হলেই হবে না রে আল্লাহর গোলাম। আসতেছে একটু ট্যাবলেট দিব সামনে। 4 নম্বরে ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখে বিবাহ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পদ নাই, চেহারা ভালো নেই, বংশ ভালো নেই, বংশর
সমস্যা নেই। এখন এর ভিতর দিনদারিতা আছে, তুমি কি করো, তিনটাকে বাদ দিয়ে দিনদারিতাকে বিবাহ করো, তোমার সংসারে আল্লাহ রব্বুল আলামিন শান্তি দান করবে। তাহলে তিনটাকে বাদ দিয়ে যদি আমি দিনদারিতা বেছে নেই, আমার সংসারে সুখ দেবেন কে? এই জন্য রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, যদি দিনদারিতা দেখে বিবাহ করো, রব্বুল আলামিন ওই সংসারে শান্তি নামক জিনিস দান করবে। এখন যুবকেরা চাই কি, দিনদারিতা বাদে দিলাম, সাদা চামড়া আছে কিনা তাই দেখে, শিক্ষা সফরে গিয়েছে, ক্লাস 8, 9, 10 পড়ে, কলেজে পড়ে। এই যুবতী মহিলা কি করেছে, যুবতী মেয়ে কি করছে, শিক্ষা সফরে গিয়েছে, শিক্ষা সফরে গিয়েছে বন্ধুদের সাথে, সেখানে যায় কি অবস্থা কি ভালো থাকবে? আর তার থেকে ভালো কিছু আশা করা যায় নাকি? আপনারা বলেন না কেন? কোনোদিনও ভালো কিছু আশা করা যায় না। আল্লাহর গোলাম, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তুমি দিনদারিতা প্রাধান্য দাও, রব্বুল আলামিন তোমাকে তোমার ঘরে শান্তি নামক জিনিস দান করবে। আল্লাহু আকবার। যাক, আমার সৌরভ দিও বড় ভাই চলে আসছে। আপনারা এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, বক্তাকে রেখে কথা বলা বেয়াদবি হবে, ঠিক কিনা? এই জন্য আমি সামনে, আল্লাহ তাআলা যদি